মক্কার আকাশে তখন যেন এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছিল। সূর্য প্রতিদিন আগের মতোই উঠত, বাজারগুলো আগের মতোই ঝমঝমাট থাকত, কাফেলাগুলো দূর দেশ থেকে পণ্য নিয়ে আসত, কাবা ঘরকে ঘিরে মানুষ ভিড় করত। তবু শহরটার ভেতরে কোথাও যেন শান্তি ছিল না। শক্তিশালীরা আরও শক্তিশালী হচ্ছিল, আর দুর্বলরা দিন দিন মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। সত্য কথা বলা ছিল বিপজ্জনক, আর মিথ্যা হয়ে উঠেছিল ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। কুরাইশদের বড় বড় নেতারা নিজেদের গর্বে আকাশ ছুঁয়েছিল। তাদের চোখে সম্পদই ছিল সম্মান, আর গরিব মানুষ ছিল কেবল ব্যবহার করার বস্তু। সুদের ব্যবসা এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে একজন দরিদ্র মানুষ একবার ঋণ নিলে সারা জীবন পরিশ্রম করেও সেই ঋণ শোধ করতে পারত না। মক্কার এক কোণে বসেছিল বৃদ্ধ আব্দুল্লাহ। তার মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। সামনে দাঁড়িয়েছিল এক ধনী মহাজন। তোমার এখনো 40 শুকিয়া বাকি আছে, বৃদ্ধ কাঁপা গলায় বলল। কিন্তু আমি তো 5 বছর ধরে পরিশোধ করছি, আমার সব উট বিক্রি করেছি, আমার ছেলের উপার্জনও দিয়েছি, এত কিছুর পরও ঋণ কমল না কেন? মহাজন ঠোঁট বাঁকিয়ে হাসল। এটাই সুদ, যত দেরি করবে তত বাড়বে। বৃদ্ধের চোখ ভিজে উঠল। এ তো জুলুম। কিন্তু সেই জুলুম দেখার কেউ ছিল না। মক্কার রাস্তায় তখন মানুষের হৃদয় পাথর হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় এই অন্ধকার শহরের মাঝখানে একজন মানুষ আলোর কথা বলছিলেন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা ছিল অন্যরকম। তিনি বলতেন, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, ধনী গরিব, দাস মালিক, সবার রব একজন। তিনি বলতেন, দুর্বলকে অত্যাচার করো না, এতিমের হক মেরে খেও না, নারীদের অসম্মান করো না, আর সুদের মাধ্যমে মানুষের জীবন ধ্বংস করো না। এই কথাগুলো শুনে মক্কার নেতাদের বুক কেঁপে উঠেছিল, কারণ তারা বুঝেছিল যে এই কথা যদি ছড়িয়ে পড়ে তবে তাদের ক্ষমতার ভিত্তি কেঁপে যাবে। প্রথম দিকে তারা হাসাহাসি করেছিল, বলেছিল, মুহাম্মদ কবি হয়ে গেছে, না সে জাদুকর, না কোনো জিন তাকে এসব শিখিয়ে দিচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছিল, মানুষ তত তার কথার ভেতরে সত্যের আলো খুঁজে পাচ্ছিল। দারুল আরকাম ছিল তখন মুসলমানদের আশ্রয়স্থল। শহরের কোলাহল থেকে একটু দূরে ছোট্ট একটি ঘর। বাইরে থেকে দেখলে সাধারণ ঘর মনে হতো, কিন্তু ভেতরে বসে বদলে যাচ্ছিল ইতিহাস। সেখানে নতুন মুসলমানরা গোপনে ইসলামের শিক্ষা নিতেন। কেউ কোরআনের আয়াত শিখত, কেউ নামাজ পড়ত, কেউ আবার নীরবে কাঁদত, কারণ তারা এমন সত্য খুঁজে পেয়েছিল যা আগে কখনো অনুভব করেনি। এক রাতে সেখানে বসেছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। তার কণ্ঠ ছিল গভীর, শান্ত, অথচ হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। আয়াত শেষ হতেই কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর এক যুবক ধীরে বলল, আল্লাহর কসম, এ কথা কোনো মানুষের হতে পারে না। সবাই মাথা নিচু করে ফেলল, তাদের চোখে পানি চলে এসেছিল। কিন্তু বাইরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। কুরাইশরা বুঝে গিয়েছিল ইসলাম থামানো না গেলে একদিন পুরো মক্কা বদলে যাবে। তাই তারা নির্যাতনের পথ বেছে নিল। যখনই কেউ ইসলাম গ্রহণ করত, তার ওপর নেমে আসত অত্যাচার। দাসদের রোদের মধ্যে শুইয়ে রাখা হতো, তাদের গায়ে গরম পাথর চাপিয়ে দেওয়া হতো, কেউ পানি চাইলে তাকে আরও মারধর করা হতো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর ফেলে রাখা হয়েছিল। তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দিয়ে বলা হয়েছিল, লাত আর উজ্জার নাম নাও। কিন্তু তার শুকিয়ে যাওয়া ঠোঁট থেকে বের হচ্ছিল একটাই শব্দ, আহাদ আহাদ, এক এক, আল্লাহ একজন। এই দৃশ্য দেখে অনেকের বুক টেপে উঠত, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কারণ কুরাইশদের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের জীবনকে বিপদে ফেলা। নবী নিজেও নিরাপদ ছিলেন না। তিনি যখন কাবার পাশে নামাজ পড়তেন, তখন কেউ তার দিকে ময়লা নিক্ষেপ করত, কেউ পাথর ছুঁড়ে মারত। একদিন তো কয়েকজন মিলে তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। তবুও তিনি থামেননি, কারণ তিনি জানতেন এই দাওয়াত কোনো মানুষের কাজ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এক রাতে মক্কার আকাশে চাঁদের আলো ছড়িয়েছিল। শহরের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। নবী একা বসেছিলেন, তার হৃদয় ভারী ছিল। নিজের কওমের মানুষের এমন শত্রুতা তাকে কষ্ট দিত। তিনি তাদের ধ্বংস চাননি, বরং চেয়েছিলেন তারা সত্যকে চিনুক। ঠিক তখনই নাজিল হলো একটি আয়াত, আর তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। এই নির্দেশ ছিল নতুন এক অধ্যায়ের সূচনা।
এতদিন ইসলাম গোপনে ছড়ানো হচ্ছিল, কিন্তু এখন সময় এসেছে নিজের পরিবার, নিজের গোত্র, নিজের আপন মানুষদের সামনে সত্য তুলে ধরার। পরদিন থেকেই প্রস্তুতি শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি বনু হাশিম এবং বনু মুত্তালিবের লোকদের একত্র করবেন। খবর পৌঁছে গেল আত্মীয়দের কাছে। কেউ অবাক হলো, কেউ কৌতূহলী, কেউ আবার বিরক্ত, কারণ তারা আগেই শুনেছিল মুহাম্মদ নতুন এক ধর্মের কথা বলছেন। নির্ধারিত দিনে সবাই জড়ো হলো, প্রায় 40 জন মানুষ। সেখানে ছিলেন আবু তালিব, হামজা, আব্বাস, আবুল আহাব এবং আরও অনেকে। খাবার পরিবেশন করা হলো। খাবার খুব বেশি ছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, সবাই পেট ভরে খাওয়ার পরও খাবার প্রায় আগের মতোই রয়ে গেল। উপস্থিত লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কিছু বুঝতে পারছিল না। নবী দাঁড়ালেন কথা বলার জন্য। তার চোখে ছিল দৃঢ়তা, কণ্ঠে শান্তি, কিন্তু ঠিক তখনই আবুল আহাব উঠে দাঁড়াল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এ কেমন জাদু? তুমি কি আমাদের এখানে এসব শোনানোর জন্য ডেকেছ? সে একের পর এক কঠোর কথা বলতে লাগল। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। কেউ বিরক্ত হয়ে উঠল, কেউ হাসতে লাগল। শেষ পর্যন্ত সেদিনের মজলিস ভেঙে গেল। নবী চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার চোখে কষ্ট ছিল, কিন্তু হতাশা ছিল না, কারণ তিনি জানতেন সত্যকে থামানো যায় না। হয়তো আজ মানুষ শুনছে না, কিন্তু একদিন এই সত্য পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সেই রাতেই মক্কার বাতাসে যেন এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত ভেসে বেড়াতে লাগল। কেউ জানত না সামনে কি ঘটতে যাচ্ছে, কিন্তু ইতিহাস ধীরে ধীরে নতুন দিকে মোড় নিচ্ছিল। পরদিন সকাল থেকেই মক্কার ভেতরে নানা কথা ছড়িয়ে পড়ল। সবাই আগের দিনের ঘটনার আলোচনা করছিল। কেউ বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দেখিয়েছেন, কেউ বলছিল তিনি মানুষকে বিভ্রান্ত করছেন, আবার কেউ নীরবে ভাবছিল যদি সত্যিই তার কথা সত্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কাজ এখনও শেষ হয়নি। আত্মীয়দের কাছে সত্য পৌঁছে দেওয়া তার দায়িত্ব। তাই তিনি আবারও সবাইকে দাওয়াত দিলেন। দ্বিতীয় দিনের সেই জমায়েত ছিল আরও গুরুত্বপূর্ণ, কারণ এবার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো বাধা তাকে থামাতে পারবে না। লোকেরা আবার এসে জড়ো হলো। কেউ কৌতূহল নিয়ে এসেছে, কেউ বিদ্রুপ করার জন্য, কেউ বা শুধু দেখতে চায় আজ কি হয়। মজলিসের নীরবতা নেমে এলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তিনি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে বনু হাশিমের লোকেরা, আমি তোমাদের কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিয়ে এসেছি। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তোমাদের তার দিকে আহ্বান করি। নিশ্চয়ই আল্লাহ এক, তার কোনো শরিক নেই। লোকেরা চুপ করে শুনছিল। তিনি আবার বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই কাজে আমাকে সাহায্য করবে? কে আমার সঙ্গী হবে? চারদিকে নীরবতা। বয়স্ক লোকেরা একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ মাথা নিচু করেছিল, কেউ মনে মনে ভাবছিল মুহাম্মদের পাশে দাঁড়ানো মানে পুরো মক্কার বিরোধিতা করা। ঠিক তখনই এক তরুণ উঠে দাঁড়ালো। তার বয়স খুব বেশি নয়, মুখে কাঁচা তারুণ্যের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত সাহস। তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সাহায্যকারী হব। মজলিসে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ হাসল, কেউ অবিশ্বাসের চোখে তাকালো। একজন বলল, দেখো তো, এই ছোট ছেলে মুহাম্মদকে সাহায্য করবে। আবুল আহাব তাচ্ছিল্যের হাসি দিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখন অন্যরকম আলো। তিনি আবার সবার দিকে তাকিয়ে একই প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আমার সাহায্য করবে? আবারও নীরবতা। আর আবারও দাঁড়ালেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমি আপনার সাহায্যকারী হব। এবার হাসির শব্দ আরও বেড়ে গেল। অনেকে মজা নিতে শুরু করল। তাদের কাছে এটি ছিল কেবল এক কিশোরের আবেগ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার প্রশ্ন করলেন, কে আছে যে এই দায়িত্বে আমার সঙ্গী হবে? সবাই চুপ, শুধু একটি হাত আবার উঠল, আলী রাদিয়াল্লাহু আনহু। সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। মানুষ হয়তো বুঝতে পারেনি, কিন্তু ইতিহাস একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রাখলেন। তার চোখে স্নেহ, গর্ব আর দোয়া মিশেছিল। মজলিস শেষ হয়ে গেল। অনেকে হাসতে হাসতে বেরিয়ে গেল। কেউ বলল, আবু তালিব, এখন তোমাকে তোমার ছেলের কথা শুনতে হবে। তারা বিষয়টিকে বিদ্রূপ হিসাবে দেখেছিল, কিন্তু আল্লাহর কাছে সেটি ছিল এক মহান ঘোষণা।
এরপর দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে লাগল। মক্কায় ইসলামের কথা এখন আর গোপন ছিল না। কুরাইশরা বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামবেন না, তাই তারাও সিদ্ধান্ত নিল তারা নির্যাতন আরও বাড়াবে। রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের নিয়ে হাসাহাসি করা হতো। কেউ ইসলাম গ্রহণ করলে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হতো, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করছিলেন। তার কণ্ঠে ছিল গভীর আবেগ। আশেপাশে কিছু মানুষ নীরবে শুনছিল। ঠিক তখনই কয়েকজন কুরাইশ নেতা এসে তাকে ঘিরে ধরল। তুমি কি আমাদের দেবতাদের অপমান করছো? তারা চিৎকার করতে লাগল। একজন তার দিকে ধুলো ছুঁড়ে মারল, আর একজন তাকে ধাক্কা দিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ছিলেন। তার ঠোঁটে কেবল কুরআনের আয়াত। এই দৃশ্য দূর থেকে দেখছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। তিনি দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। ছোট শরীর, কিন্তু সাহস পাহাড়ের মতো। তাকে ছেড়ে দাও। লোকেরা অবাক হয়ে তাকালো। এক কিশোর তাদের সামনে দাঁড়িয়ে গেছে। কেউ তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এক চুলও পিছু হটলেন না। সেদিন অনেকেই প্রথমবার বুঝতে পারল এই দাওয়াত শুধু কথার নয়, এটি এমন এক বিশ্বাস যার জন্য মানুষ নিজের জীবন দিতেও প্রস্তুত। রাতের বেলা দারুল আরকামে মুসলমানরা একত্র হতো। সেখানে তারা নিজেদের কষ্টের কথা বলতো, আবার নতুন সাহসও পেত। এক রাতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এই নির্যাতন চলবে? নবী ধীরে বললেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে ক্লান্ত হৃদয়গুলো আবার শক্তি ফিরে পেল। সেই রাতেই আলী রাদিয়াল্লাহু আনহু এক কোণে বসেছিলেন। তার বয়স কম, কিন্তু হৃদয় ছিল পরিপক্ক। তিনি ভাবছিলেন সামনে কি আছে, আরও নির্যাতন, আরও যুদ্ধ, হয়তো মৃত্যু। তবুও তার মনে ভয় ছিল না, কারণ তিনি বুঝেছিলেন সত্যের পথ কখনো সহজ হয় না। মক্কার আকাশে তখন নতুন ঝড় জমছিল, আর সেই ঝড়ের নাম ছিল উমার ইবনুল খাত্তাব। তার নাম শুনলেই মানুষ কেঁপে উঠত। তিনি ছিলেন শক্তিশালী, কঠোর, আর ইসলামের সবচেয়ে বড় বিরোধীদের একজন। কেউ ভাবতে পারেনি খুব শীঘ্রই তার জীবনও বদলে যেতে চলেছে। উমর ইবনুল খাত্তাবের নাম তখন মক্কার প্রতিটি মানুষের মুখে মুখে। তিনি লম্বা, শক্তিশালী এবং ভীষণ কঠোর স্বভাবের মানুষ ছিলেন। তার পদচারণা শুনলেই অনেকে পথ ছেড়ে দিত। কুরাইশদের নেতারা তাকে ভরসা করত, কারণ তারা জানত উমর কখনো দুর্বলতা দেখান না। কিন্তু তার ভেতরেও এক অস্থিরতা জন্ম নিতে শুরু করেছিল। তিনি দেখছিলেন এত নির্যাতনের পরও মুসলমানরা ইসলাম ছাড়ছে না, বরং তাদের ঈমান আরও মজবুত হচ্ছে। কেউ গরম বালুর ওপর শুয়ে থেকেও আহাদ বলছে, কেউ পরিবার হারিয়েও নামাজ ছাড়ছে না। একদিন রাতে উমর কাবার পাশে বসেছিলেন। চারদিকে মশালের আলো জ্বলছিল। কুরাইশদের কয়েকজন নেতা তার পাশে এসে বসল। একজন বলল, মুহাম্মদ আমাদের যুবকদের পথ ভ্রষ্ট করছে, পরিবার ভেঙে যাচ্ছে। যদি তাকে থামানো না যায়, একদিন পুরো মক্কা বদলে যাবে। উমরের চোখ কঠিন হয়ে উঠল। তাহলে তাকে থামাতেই হবে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। ভোরের আলো ফুটতেই তিনি তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। তার মুখে কঠোরতা, চোখে আগুন। পথের মানুষ তাকে দেখে সরে যাচ্ছিল। কেউ সাহস করে কিছু জিজ্ঞেস করছিল না। পথে একজন লোক তার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছ ওমর? ওমর রাগী গলায় বললেন, মুহাম্মদকে শেষ করতে যাচ্ছি। লোকটি কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর বলল, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমরের মুখ বদলে গেল। কি বললে? রাগে তার চোখ লাল হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বোনের বাড়ির দিকে রওনা হলেন। ওই সময় ঘরের ভেতরে তার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ কুরআন তিলাওয়াত করছিলেন। তাদের সঙ্গে ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু। হঠাৎ দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। দরজা খোলো! উমরের কণ্ঠ শুনেই সবাই আতঙ্কিত হয়ে গেল। খাব্বাব দ্রুত লুকিয়ে পড়লেন। ফাতিমা হাতে থাকা কুরআনের পৃষ্ঠা গুটিয়ে রাখলেন। দরজা খুলতেই উমর ভেতরে ঢুকে পড়লেন। আমি কি শুনছি? তোমরাও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? সাঈদ শান্ত থাকার চেষ্টা করলেন। উমর, সত্যকে গ্রহণ করতে দোষ কি? এই কথা শুনেই উমর ক্রোধে তাকে আঘাত করলেন। ফাতিমা বাধা দিতে এলে তিনিও আঘাত পেলেন।
তার মুখ থেকে রক্ত বের হতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, ফাতিমার চোখে ভয় ছিল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করতে পারো। উমর থমকে গেলেন। নিজের বোনের মুখে রক্ত দেখে তার ভেতরের ঝড় একটু থেমে গেল। তিনি ধীরে বললেন, তোমরা কি পড়ছিলে, আমাকে দেখাও। ফাতিমা বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে নিজেকে পরিষ্কার করো। উমর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিজেকে পরিষ্কার করে ফিরে এলেন। তিনি হাতে নিলেন সেই কুরআনের পৃষ্ঠা। সেখানে সূরা তহার আয়াত লেখা ছিল। তিনি পড়তে শুরু করলেন। শব্দগুলো যেন তার হৃদয়ের ভেতরে প্রবেশ করতে লাগল। এটি ভাষা নয়, আগে কখনো অনুভব করেননি। এর ভেতরে ছিল অদ্ভুত শক্তি, শান্তি আর সত্য। তার কঠিন মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগল। তিনি ফিসফিস করে বললেন, এ কথা কোনো মানুষের হতে পারে না। ঠিক তখন খাব্বাব রাদিয়াল্লাহু লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলেন। তিনি আনন্দে কাঁপছিলেন। উমর, আমি আশা করি আল্লাহ তোমার জন্যেই রাসূলের দোয়া কবুল করেছেন। উমর গভীর নিঃশ্বাস নিলেন। মুহাম্মদ কোথায়? খাব্বাব বললেন, দারুল আরকামে। উমর আর দেরি করলেন না, তিনি সোজা দারুল আরকামের দিকে রওনা হলেন। ভেতরে তখন মুসলমানরা একত্র ছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। একজন বাইরে তাকিয়ে আতঙ্কিত হয়ে বলল, উমর এসেছে, তার হাতে তরবারি। ঘরের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কেউ ভাবল আজ হয়তো বড় বিপদ আসছে, কিন্তু হামজা রাদিয়াল্লাহু দৃঢ় কণ্ঠে বললেন, তাকে ভেতরে আসতে দাও। যদি ভালো উদ্দেশ্যে আসে ভালো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে তার নিজের তরবারিতেই তাকে শেষ করা হবে। দরজা খুলে গেল। উমর ভেতরে প্রবেশ করলেন। তার চোখ সরাসরি নবীর দিকে। নবী সামনে এগিয়ে এলেন। উমর, কেন এসেছ? ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। উমরের ঠোঁট কাঁপল। তারপর তিনি বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনতে এসেছি। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর আনন্দধ্বনি উঠল। মুসলমানরা তাকবীর দিয়ে কেঁপে উঠল, আল্লাহু আকবার। সেদিন মক্কার বাতাস যেন বদলে গেছিল। উমরের ইসলাম গ্রহণ শুধু একজন মানুষের পরিবর্তন ছিল না, এটি ছিল শক্তির ভারসাম্য বদলানোর সূচনা। এতদিন মুসলমানরা গোপনে ইবাদত করত, কিন্তু এখন তারা নতুন সাহস পেল। উমর বললেন, আমরা কি সত্যের ওপর নই? নবী বললেন, অবশ্যই। উমর বললেন, তাহলে আমরা কেন লুকিয়ে থাকব? সেদিন প্রথমবার মুসলমানরা দুই কাতারে বের হল। এক কাতারের সামনে ছিলেন হামজা রাদিয়াল্লাহু, আর এক কাতারের সামনে উমর রাদিয়াল্লাহু। তারা কাবার দিকে এগিয়ে গেল। কুরাইশরা হতবাক হয়ে তাকিয়ে রইল। যে মানুষ একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, আজ সেই ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়েছে। নবী কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। মুসলমানরাও তার পেছনে দাঁড়াল। কেউ আর সেদিন বাধা দেওয়ার সাহস পেল না। মক্কার আকাশে তখন নতুন এক সূর্যের আলো ফুটতে শুরু করেছে। এই আলোকে আর থামানো সম্ভব ছিল না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের দিনের ইতিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।